চায়না। এখানে আছে প্রাকৃতিক সৌন্দর্য, প্রাচীন ইতিহাস আর অসাধারণ সংস্কৃতি। মহাপ্রাচীরের খাড়া সিঁড়ি থেকে শুরু করে রহস্যময় পাহাড়ি গ্রাম, জায়ান্ট পান্ডা আর ব্যস্ত শহরের আনাগোনা। এখানে প্রতিটি মুহূর্তে আপনি খুঁজে পাবেন নতুন চ্যালেঞ্জ আর নতুন অভিজ্ঞতা। আজকে এই ভিডিওতে আমি বলবো কিভাবে আপনি খুব সহজেই নিজে নিজে এই চায়নার ভিসা আবেদন করতে পারেন। দেখতে সাথেই থাকুন। হ্যালো এভরিওয়ান, চায়নার গ্রেট ওয়াল থেকে আপনাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে চায়নায় আপনারা কিভাবে নিজে নিজে ভিসা আবেদন করতে পারবেন। জানতে এই ভিডিওটি পুরোপুরি দেখুন। বাংলাদেশ থেকে আপনি মূলত তিনভাবে চায়নায় আসতে পারবেন: ট্যুরিস্ট ভিসা, মেডিকেল ভিসা এবং বিজনেস ভিসা। তবে এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো কিভাবে আপনারা বিজনেস ভিসার মাধ্যমে চায়নায় আসতে পারবেন খুব সহজে। চায়নার বিজনেস ভিসার জন্য প্রথমে আপনার একটা ইনভাইটেশন প্রয়োজন। এই ইনভাইটেশনটা আপনি দুইভাবে কালেক্ট করতে পারেন। একটা হচ্ছে এজেন্সির মাধ্যমে এবং আরেকটা হচ্ছে আপনি নিজে নিজে। সো আপনি যদি নিজে নিজে চায়নার বিজনেস ভিসা আবেদন করতে চান তাহলে আপনাকে ক্যান্টন ফেয়ারের একটা ইনভাইটেশন লাগবে। ক্যান্টন ফেয়ার বছরে দুইবার হয়, একটা হচ্ছে মার্চ এপ্রিলের দিকে এবং আরেকটা হচ্ছে অক্টোবর নভেম্বর দিকে। সো এই দুই টাইমের যে কোনো সময় আপনি ক্যান্টন ফেয়ারের জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন। ক্যান্টন ফেয়ার ইনভাইটেশনের জন্য আপনাকে প্রথমেই ক্যান্টন ফেয়ারের যে ওয়েবসাইট আছে সেখানে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পরে আপনাকে ওয়েট করতে হবে যে কবে তারা ইনভাইটেশনের জন্য ডোর ওপেন করে। ইউজুয়ালি মেলার 2 মাস আগে তারা ইনভাইটেশন দেওয়া শুরু করে, তাই সবসময় আপনাকে চোখ রাখতে হবে যে কবে তারা এই ইনভাইটেশন দেওয়া শুরু করে। যখন তারা এই ক্যান্টন ফেয়ারে ইনভাইটেশন দেওয়া শুরু করবে, যত তাড়াতাড়ি সম্ভব আপনি এই ইনভাইটেশনটি নিয়ে নেবেন এবং তারপরে আপনার ভিসা অ্যাপ্লিকেশনের কাজটা শুরু হবে। এবারে চলুন আমরা কম্পিউটারের স্ক্রিনে যাই। এটা হচ্ছে ক্যান্টন ফেয়ারের ওয়েবসাইট। এখানেই আপনাকে শুরুতে রেজিস্ট্রেশন করে নিতে হবে। নিচে আপনি দেখতে পারবেন বিভিন্ন এক্সিবিটরের লিস্ট। প্রথমে উপরের ডান দিকে একটা রেজিস্টার বাটন পাবেন। এটা ক্লিক করার পরে আপনি 4টে অপশন পাবেন: ওভারসিজ বায়ার, দেন পারচেজিং এজেন্ট, দেন ডোমেস্টিক বায়ার, আর নিচে সাপ্লায়ার রেজিস্ট্রেশন। আপনি যেহেতু বাংলাদেশ থেকে অ্যাপ্লিকেশন করবেন তাই আপনি ওভারসিজ বায়ারে ক্লিক করবেন। এখানে আপনার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে আপনি বায়ার রেজিস্ট্রেশন করে নেবেন। এই রেজিস্ট্রেশনের পরে আপনাকে আপনার পোর্টালে লগ ইন করতে হবে। লগ ইন করার পরে আপনি যেহেতু ওভারসিজ বায়ারে রেজিস্ট্রেশন করেছেন তাই আপনাকে ওভারসিজ বায়ার দিয়ে লগ ইন করতে হবে। এখানে আপনার রেজিস্টার্ড ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে আপনাকে লগ ইন করতে হবে। এখানে একটা ক্যাপচা আছে, এই ক্যাপচাটা আপনাকে ফিল আপ করতে হবে। লগ ইন করার পরেই আপনার পোর্টালে চলে আসবে। এখানে আপনাকে পার্সোনাল সেন্টারে যেতে হবে। এটা হচ্ছে আপনার বায়ার প্রোফাইল। ডান দিকে আপনি আপনার সব ইনফরমেশন পাবেন।
আর বাম দিকে নিচে গিয়ে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট এবং ইনভাইটেশন নিতে হবে। বাম দিকে নিচে গিয়ে মাই ইনভাইটেশন লেটার নামে একটি অপশন পাবেন, এখানে ক্লিক করুন। ক্লিক করার পরে এটা হচ্ছে ইনভাইটেশন লেটারের উইন্ডো। আমার আগে একটি ইনভাইটেশন ছিল, তাই আমি এই জায়গাটা ব্লার করে দিয়েছি। আপনি একবারে 5 বার ইনভাইটেশন লেটারের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। উপরের ডান দিকে একটা লাল বাটন আছে, অ্যাপ্লাই ফর ইনভাইটেশন লেটার। এখানে ক্লিক করলে আপনি আপনার ইনভাইটেশন লেটারের জন্য অ্যাপ্লাই করবেন। ক্যান্টন ফেয়ারের ইনভিটেশন ডাউনলোড করার পরে আপনাকে বায়ার ব্যাচ ডাউনলোড করতে হবে। এরপরে আপনাকে চায়না ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে গিয়ে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। অ্যাপ্লিকেশন করার পরে যদি আপনার আগে চায়না ভ্রমণ না করা থাকে, তাহলে আপনাকে হয়তো ইন্টারভিউর জন্য ডাকতে পারে। এই ইন্টারভিউটা সাধারণত ইমেলের মাধ্যমে আসে। ইন্টারভিউ যদি আপনি মেইল পান, তাহলে আপনাকে চায়নার যে এমবেসি, সেখানে গিয়ে সরাসরি ইন্টারভিউ দিয়ে আসতে হবে। ইন্টারভিউ দেওয়ার পর ইন্টারভিউ সিলটা নিয়ে এবং প্রয়োজনীয় কাগজপত্র সহ আপনি ঢাকার চায়না ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে গিয়ে জমা দিবেন। আমি যখন অ্যাপ্লিকেশন করেছিলাম, তখন আমার জন্য এই ভিসা অ্যাপ্লিকেশন ফি ছিল 6,890 টাকা। এই টাকাটা আপনাকে ক্যাশে পে করতে হবে। ক্যাশে পে করার পরে আপনার সমস্ত প্রসেস জান। তারপর তারা আপনাকে একটা ডেলিভারি স্লিপ দিয়ে দিবে এবং এই ডেলিভারি স্লিপের টাইম মতো আপনি যে আপনার পাসপোর্ট ভিসা সহ নিয়ে আসবেন। চায়নার ভিসা অ্যাপ্লিকেশনের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। চায়নার ভিসার সংক্রান্ত যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন। আমি চেষ্টা করব যথাসাধ্য সেটা উত্তর দেওয়ার। এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিন, ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর চায়না ছাড়াও অন্যান্য দেশে আপনি কিভাবে নিজে নিজে ভিসা আবেদন করতে পারবেন তার ভিডিও আমার প্লেলিস্টে আছে, চাইলে সেগুলো দেখে আসতে পারেন।